মুর্শিদাবাদের ফারাক্কায় ভয়াবহ বিস্ফোরণকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো। অভিযোগ, এক কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে মজুদ বোমা ফেটে ঘটনা ঘটেছে। সোমবার সকালে ফারাক্কা থানার নয়নসুখ মানিকনগর এলাকায় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির ছাদের পাঁচিলের বড় অংশ ভেঙে পড়ে, যদিও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 136 নম্বর বুথ এলাকার বাসিন্দা তথা কংগ্রেস কর্মী সাইমুল শেখের বাড়িতেই এই বিস্ফোরণ। ঘটনাস্থলে সেই সময় রাজমিস্ত্রিরা কাজ করছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ছাদের এক কোণে আগে থেকেই কয়েকটি বোমা রাখা ছিল, যা আচমকাই বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়, শুরু হয় ছোটাছুটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ফারাক্কা থানার আইসি অমিত কুমার মুখার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি সামাল দিতে এলাকা ঘিরে ফেলা হয়েছে। তবে বিস্ফোরণের পর থেকেই সাইমুল শেখ ও তার পরিবারের সদস্যরা পলাতক বলে জানা গিয়েছে। ঠিক কী কারণে বাড়ির ছাদে বোমা মজুত করা হয়েছিল, তার নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পলাতকদের খোঁজে শুরু হচ্ছে তল্লাশি। এদিকে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। ফারাক্কা বিধানসভার তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম কড়া ভাষায় কংগ্রেসকে আক্রমণ করে দাবি করেছেন, এটি কংগ্রেসের বুথ সভাপতির বাড়ির ঘটনা। সাইমুল শেখ তার বাড়িতে বোমা মজুদ ছিল, তার ছাদের উপরে বোমা মজুদ ছিল, অনেকগুলো বোমা, এবং সেটা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে তার চারিদিকে যে দেয়াল ছিল সেগুলো কিন্তু পড়ে যায়, পড়ে যায়। এবং আমি যেটুকু জানতে পারলাম যে এই যে সাইমুল শেখ কংগ্রেসের বুথ সভাপতি, গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতি তদন্ত চালাচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।